হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি চন্দ্রানী। আমার আরও একটা মিনিবাগে তোমাদের অনেক 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 ভালোবাসা। এটা ছিল আমার বিবাহবার্ষিকীর একদম শেষ পর্ব, মানে সন্ধ্যাবেলায় ঘুরতে যাওয়ার পর। ওটা একটা দিন আমি আমার ইচ্ছা মতো কাটিয়েছি, এরকম খুবই কমই ঘটেছে। বহু বছর, বহু যুগ হয়ে গেছে আমরা কোনো রেস্টুরেন্টে বা ক্যাফে বসে ডিনার করি না। লোক হওয়ার পর থেকে আমরা বাইরে গিয়ে খাওয়াটা পুরোপুরি ছেড়ে দিয়েছি। আমরা বাইরে থেকে এনে বাড়িতে খাই, কিন্তু বাইরে গিয়ে আর সময় স্পেন্ড করে খাওয়া হয় না। ইচ্ছাই ছিল এই দিনটা একটু বাইরে ঘুরে বা বাইরে খাওয়া দাওয়া করে একেবারে ফিরবো। তো সেই মতো আমরা প্রায় 5:30টার দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম যে বারুইপুরে যাবো, শ্লোকের বার্থডের কেনাকাটা করবো আর টুকটাক কিছু কেনাকাটা করে খেয়ে বাড়ি ফিরবো। কিন্তু মাঝখানে ঘটলো বিপত্তি, শ্লোকের জ্বর এসে গেছে। আমাদের বারুইপুর যাওয়ার ছিল, আমার জ্বর আসলো, শ্লোকের ব্যাপারটা পুরো ঘুরে গেছে। তারই মাঝখানে ভীষণ রকমভাবে বৃষ্টি এসে গেছে। তাও আমরা অনেকটা সময় বিশালে কাটিয়েছি, কিন্তু বৃষ্টি ঝিরঝির করে যে একটু কমেছে দেখে আমরা বেরিয়ে গেছিলাম। বাইরে খাওয়ার প্ল্যানটা তো টোটালি ক্যান্সেল হয়ে গেল। আমরা বাইরে থেকে খাবার পার্সেল করে এনে বাড়িতে সবসময় যা চাই তা তো আমাদের সাথে হয় না, হয়ে যায় পুরো উল্টো। প্ল্যান তো ছিল বাইরে খাবো, সেই প্ল্যান টোটালি ক্যান্সেল করতে হলো। এমনকি খাবার নিয়ে এসে আমাদের বাড়িতেই খাবার প্ল্যানটা লাস্ট পর্যন্ত ফাইনাল হলো। এমনকি এত বৃষ্টি হচ্ছিল, আমরা তো ডাইরেক্ট আসতেই পারছিলাম না, বারে বারে ব্রেক দিয়ে আমাদের বাড়ি ফিরতে হচ্ছিল। বহু বছর পর আমি আবার সারপ্রাইজ পেলাম। মানে আমার এতটাই শরীর খারাপ ছিল আগের দিন রাতে যে কে কিনেছে সেটাও আমি জানি না। প্রায় 24 ঘন্টা পার করে আমি জানতে পারছি যে হ্যাঁ, আমাদের জন্য একটা কেক কালকে রাতে থেকেই বাড়িতে আছে। আজকে কার হ্যাপি হ্যাপি অ্যানিভার্সারি? আমার। কোথা থেকে এসেছিস তুই? আমি ওজন দিয়ে দাঁড়িয়ে ইচুলে দাঁড়িয়ে ভাইয়া চেষ্টা আছি। তোর অ্যানিভার্সারি তো বউ কই? এই তো আর আমার বর কই? এই তো তুমি হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে নয়, বলতে হয় হ্যাপি অ্যানিভার্সারি। থাকতে পারছি না আমি। ওকে আগে দাও। হ্যাঁ, ওকে আগে দাও, নাহলে 15 মিনিট ধরে শুধু বলেছে দাঁড়া, তোর আর কাটতে হবে না। না কি আয়গা? আজ আমি থাকবো, আজ তোমাদের দিব আমি। 5টা বছর একসাথে কাটিয়ে এইটুকু বুঝেছি, নিজেদের মধ্যে ভালোবাসার থেকেও বোঝাপড়াটা বেশি দরকার। বোঝাপড়া থাকলে 5টা বছর কেন 50টা বছরও একসাথে পার করে দেওয়া যায়। এই ছিল আজকে আমাদের রাতের ডিনার, জাস্ট সিম্পল চিকেন বিরিয়ানি। কারণ দুপুরের লাঞ্চটা আমাদের ভীষণ হেভি হয়েছিল। ভালো মন্দ মিশিয়ে আজকের দিনটা কাটলো। তো আজকের জন্য টাটা, দেখা।